আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 14। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদায়ক হতে চলেছে। আসলে গোলামকে সব স্মৃতিশক্তি ফিরিয়ে দেওয়ার সময় পিছন থেকে যে গুলির সাউন্ডটা এসেছিল 13 নম্বর পর্বে, এই সাউন্ডটি আসলে কে করেছিল? এখানে কি দাউদ খানের লোকেরা করেছিল, নাকি ফাতেমাকে ভয় দেখানোর জন্য গোলাম নিজেই এটি করেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তো বন্ধুরা, চলেন দেরি না করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। 13 নম্বর পর্বে লক্ষ্য করলে দেখা যায় যে 13 নম্বর পর্বটিতে গোলামের যেসব সহযোদ্ধারা রয়েছে তারা গোলামকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং এতে অনেক বেশি ভয় পেয়ে যায় ঋতু। তাই তো ঋতু অনেক বেশি ভয় পেয়ে গিয়ে ফাতেমাকে এসে সব কিছু সত্যি কথা বলে দেয়। তখন ফাতেমা বলে যে এসব তো কোনো কিছু হওয়ার কথা নয়। তখন ফাতেমার সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারকে ফোন দিয়ে আসল সত্যিটা বলে দেয়, কিন্তু পুলিশ অফিসার বলে যে এটি আসলে তারা কখনোই করেনি। তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং চিন্তিত হয়ে পড়ে বলে যে নিশ্চয় এর পিছনে অনেক বড় কোনো কাহিনী রয়েছে। তখন সে বাড়িতে এসে ফোন দিলে এসব কায়দা বলে। অপর প্রান্ত থেকে লক্ষ্য করলে দেখা যায় যে গোলামকে যারা ধরে নিয়ে গিয়েছিল আসলে তারাই তার পিএস, এবং তাকে সে সবগুলো স্মৃতিশক্তি ফিরিয়ে আনার কথা বলে এবং আস্তে আস্তে বলে যে তোমাকে সব স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে। এবং গোলামে একটু একটু করে মনে করার চেষ্টা করছিল যে আসলে কি হয়েছিল, কিন্তু গোলাম কখনোই মনে করতে পারছিল না। তাকে এবং শেহজাদ এবং ফাতেমার বিয়ের কথা শোনানো হয়। এদেশে গভীর আগ্রহ নিয়ে শুনতেছিল। তখন হয়তোবা সকলে মনে করেছিল যে তারা হয়তোবা একটু একটু করে জ্ঞান বুদ্ধি ফিরে আসতে শুরু করতেছে, কিন্তু আসল ঘটনাটা সেটা নয়। আসল ঘটনা ছিল অন্যটা। আসল ঘটনা হচ্ছে গোলাম এসব কিছু আগ্রহ নিয়ে শুনতেছিল, কেননা গোলাম এসব কিছু জানে না। তাই তো সে আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করছিল, কিন্তু গোলাম যে আসলে সত্যিকারের শেহজাদ তা তো সে আর জানে না। আর তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনে দেওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত রয়েছে সকলেই, কিন্তু এর স্মৃতিশক্তি কখনোই ফিরে আসতেছে না। অপরদিকে ঋতুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ঋতু আসলে তার সব কিছু ভুলে গিয়েছে। আসলে সে যে গোলাম কিংবা সে যে একজন কাজের ছেলে, আর এসব কিছু ভুলে গিয়েছে সে। এমনকি সে ভুলে গিয়ে তার সঙ্গে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কিন্তু সেই প্রান্ত থেকে লক্ষ্য করলে দেখা যায় যে ফাতেমাও অর্পণ চেষ্টা করতেছে যাতে সে আবারও শেহজাদি হিসেবে ফিরিয়ে এনে দিতে পারে। আর যদি ফাতেমা যদি শেহজাদকে তার মেডিসিন না খাইয়ে সুস্থ করতে না পারে, তাহলে সে সারা জীবন গোলামি থেকে যাবে, আর গোলাম থেকে সে শেহজাদ হয়ে উঠতে পারবে না। অপরদিকে তার মম বলে যে গোলামকে যে করে হোক না কেন গোলাম থেকে শেহজাদ হিসেবে ফিরিয়ে আনতে হবে। আর যদি গোলামকে শেহজাদ হিসেবে ফিরে না আনা যায় তাহলে সব কিছু শেষ হতে চলেছে। কেননা দাউদ খান যেসব অন্যায় অত্যাচারগুলো করেছিল, এই অন্যায় অত্যাচারগুলোর প্রতিবাদ তো আর কেউই করতে পারবে না শেহজাদ ছাড়া। আর যে করেই হোক শেহজাদকে আবার তার আগের অবস্থায় ফিরে আনতে হবে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি আজকে অনুষ্ঠিত হবে এবং 14 নম্বর পর্বটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।